হ্যালো বন্ধুরা, তো শুরু করছি নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন একটা দিনে। তো এখন দিন না, এখন অবশ্য রাত হয়ে গেছে। তো ভিডিওটা শুরু করছি রাতের বেলা থেকে। লাইট চলে যাবে নাকি? তো আজকে গ্রহণ ছিল, তো এখন আমি রাতের বেলায় রান্না করছি এইখানে হচ্ছে পায়েস, মানে ক্ষীর মতো বানাবো। অল্প কটা চাল দিয়েছি, আর এখানে দেখো মাখানা ভেজে রেখেছি, দুটো একটা আমরা খাচ্ছি। আর এইগুলোর ভিতরে দেব, যেহেতু কাজু নেই তাই জন্য মাখানা আর কিশমিশ দেবো। এখানে বানিয়েছি হচ্ছে সুজি। তো অনেক দিন সুজি বানানো হয় না, তো বড় আগের দিন সুজি নিয়ে এসেছিলো, সেটাই বানাচ্ছি। তো এখানে সুজি বানাচ্ছি। আজকে 2 লিটারের ওপরে দুধ এসছে। তো এখানে আরও একটু দুধ রয়েছে, অনেকটাই দুধ রয়েছে, 1 লিটার মতো মনে হয় রয়েছে। তো এইটুকু দিয়ে পনির বানানো হবে। আর এইখানে এই সব হচ্ছে। তো এইগুলো কালকের জন্য, কালকে যেহেতু হোলি তাই জন্য বানিয়ে রাখছি। আর এখানে চাল নিয়ে নিয়েছি, ভাত রান্না করবো এখন রাতের জন্য। সেই 12টার আগে খেয়েছি, তাও রুটি খেয়েছি। তো চলো আমি রান্না করে নিই, তারপর দেখা করছি। The next day. তো সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে কাজ করতে শুরু করে দিয়েছি। উঠেছি অনেকক্ষণ আগেই, তো আজকে একটু লেট করে উঠেছি, কারণ উঠতে দেরি হয়ে গেছে, এই জন্যই, আর কোনো কারণ নেই। বর দেখো জল টল ভরে রেখে গেছে। আমি এখন মেয়েকে নিয়ে বাইরে এসেছি, বাইরে এসে মেয়েকে দিয়ে দিয়েছি গাড়িতে, আর আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। ভীষণ পাতা পড়েছে দেখো, মানে ঘরের পিছনটা একটা নিম গাছ আছে, তো সেই গাছটারই পাতা পড়েছে। পাতাগুলো আমি এই সাইডে রাখলাম। অন্যদিন দেখো এই সাইডটায় মেয়ে যেই সাইডে আছে, এইদিকে কলপাড়ের সাইডটায় আমি ঝাড় দিয়ে নিয়ে আসি নোংরাটা। তো আজকে পাতাটা ওই সাইডে রাখলাম, কারণ পাতাটা শুকিয়ে গেলে, এমনিতেই শুকনো, আরও শুকিয়ে গেলে তখন হচ্ছে গাছের গোড়ায় দিয়ে দেব, অর্গানিক সার হয়ে যাবে। ওই জন্য এখানে যেহেতু মাটি সেরকম একটা পাওয়া যায় না, তাই জন্য আমি সব পাতা টাতা রেখে দিই গুছিয়ে গাছের গোড়ায় দেওয়ার জন্য। আর আমার মেয়ে দেখো আজকে জুতো পরিয়ে দিয়েছি, ওই জন্য আজকে হাঁটতেই চাইছে না। এই দেখো এই সাইডের বেগুন গাছগুলো আবার বড় বড় হয়ে গেছে, এইগুলো একটু কাটিং করতে হবে। মেয়েকে সকালবেলায় দিয়ে দিয়েছি, ওয়ার্কারে দিয়ে দিয়েছি। মেয়ে মা হিসু করে দিলে। এখানে এক গাদা থালা বাসন রয়েছে, এগুলো সব ধুতে হবে। দেখো দেখো আমার মেয়ে ভীষণ খুশি, আজকে ফুল ছিঁড়তে পেরেছে, অন্যদিন ছিঁড়তে পারে না। তো আজকে আমি ছিঁড়তে দিয়েছি ফুল। গালে দিও না, না গালে দিও না। দেখো দুটো দাঁত উঠেছে, একটা নিচে একটা উপরে। এই গালে থেকে বের করো, বের করো, থুতু করো। দেখো কত সুন্দর ফুল হয়েছে, এখন গরম পড়ে গেছে তাও কত সুন্দর ফুল হচ্ছে। এই গাছটা সব থেকে বেশি হেলদি আছে। এখানে নতুন আবার গাছ হয়েছে, এই যে কুমড়োর চারা দিয়েছিলাম সেটাই বেরিয়েছে, এই যে। 2000 years later. তো এখন খেতে বসে পড়েছি। আজকে বানিয়েছি হচ্ছে এই দেখো, এগুলো হচ্ছে পনির, আর হচ্ছে এই যে সয়াবিন দিয়ে বিরিয়ানি, আর এই যে একটা ধামসা আলু আছে, আরও একটা আছে, এটা ছোট। খাও কেমন হয়েছে বলো। চালটা অবশ্য বিরিয়ানির চাল না। একটুও হয়নি বিরিয়ানির মতো, মনে হচ্ছে তরকারি দিয়ে ভাত খাচ্ছি। অনেকদিন ধরে বরকে বলছিলাম একটু কুল নিয়ে এসো মাঠে গেলে, তো কালকে মাঠে গেছিলো সকালের দিকে। তো দেখো কুল নিয়ে এসছে, প্রচুর কুল, এইখানে অনেক কুল আছে, বড় একটা প্যাকেট ভর্তি। দেখো রোদে দিয়েছিলাম, ভেবেছি শুকিয়ে রেখে দেবো, তারপর যদি গুড় কিনে নিয়ে আসে, আখের গুড়, সেটা দিয়ে আচার করে রাখবো। কুলের আচার আমার সব থেকে ফেভারিট আচার হচ্ছে কুলের আচার। তো ভেবেছি আচার করে রাখবো, ওই জন্য কুল শুকিয়ে রাখছি। বলেছে আরও এনে দেবে মাঠে গেলে।
তো আমার ভীষণ ভালো লাগে। আমার বর তো মানে কুল এত ভালো খায়, শুধু কুলই অর্ধেকটা খেয়ে ফেলেছে মনে হয়। তো তোমরা কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে। অনেক কুল আছে, প্রচুর কুল আছে। এইটুকু ছোট ছোট গাছে কি সুন্দর যে কুল হয়েছে কি বলবো। এরপরে যেদিন বাড়ি থেকে বের হব সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছ, ঠিক এইটুকু সাইজের কুল গাছে কুল হয়েছে। আমি এই প্রথম দেখলাম, এইখানটায় এসেই দেখলাম যে এত ছোট গাছে কুল হয়। কারণ আমাদের ওইখানে পশ্চিমবাংলায় তো দেখি না এত ছোট গাছে কুল হতে। তো আমি দেখো, আর কুলগুলো যে এত মিষ্টি কি বলবো, সেই নারকোল কুলের মতো খানিকটা, কিন্তু এটা দেশি কুল, ভীষণ সুন্দর। আমাদের ওইখানকার কুল তো দেশি কুল বলতেই মানে টক হয় ভীষণ, কিন্তু এখানে আমি এখনও টক কুল খাইনি। আগের দিন ভিড় যাওয়ার সময় রাস্তা থেকে যেটা ছিঁড়ে খেয়েছিলাম ওটাও এত মিষ্টি কি বলবো। মাঠের মাঝখানে দু সাইডে মানে মাঝখানটায় রাস্তা, দু সাইড দিয়ে কুলের গাছ, এইটুকু এইটুকু ছোটো ছোটো কুল গাছ, এত কুল হয়েছে কি বলবো। তো যাই হোক, আমি কুল খেতে থাকি, তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো। টাটা। তো বসে বসে একা থাকলে অনেক কথা মাথায় চিন্তা আসে, অনেক কথাই। তো ছোটোবেলা থেকে আমি পিসিবাড়ির সাইডেই মানে বেড়াতে বেশি যাই, মামাবাড়ি সেরকম একটা যাই না। মামাবাড়ি যেতাম মাঝে সাঝে, খুব অল্প, ঠাকুমার সঙ্গে বেশিরভাগই পিসিবাড়ি যেতাম। তো এখন মনে হয় বড় হয়ে গেলে মামাবাড়ি মাসিবাড়ি পিসিবাড়ি এইসব মনে হয় কিছু আর থাকে না, বিয়ে হয়ে গেলে বেশিরভাগ। এখন এই যে বিয়ে হয়ে গেছে, এখন আর কোথাও যেতে ইচ্ছা করে না। আর মানুষের এখন যা ব্যবহার দেখে আরও যেতে ইচ্ছা করে না। কথায় আছে না, তেলা মাথায় সবাই তেল দেয়, শুকনো মাথায় কেউ তেল দেয় না। যে তেলা মাথায় তেল দিলে অল্প তেল লাগে, তো সেই জন্যই যারা একটু মানে আর কি নিম্ন মধ্যবিত্ত তাদের খোঁজ কেউ নেয় না, যাদের অনেক পয়সা আছে তাদের খোঁজ সবাই নেয়। যাই হোক, তোমরা আমার কুলটায় লোভ দিও না, কুলটা খুব সুন্দর। একদিন আমারও টাকা হবে, কিন্তু আমারও খোঁজ নেওয়ার দরকার নেই। আজকাল নিজের মানুষেরাই খোঁজ নেয় না, তার কোথাকার মামাবাড়ি মাসিবাড়ি পিসিবাড়ি, বাদ দাও সেসব কথা। কুলগুলো ভীষণ সুন্দর। বরকে বলেছিলাম আমাকে একটু কাঁচা কুল এনে দিও, আমি একটু মাখা করে খাবো। এই যে ওনার কাঁচা কুল। তো বিকালবেলায় টুকটাক কাজ সারা হয়ে গেছে, এখন যে শুকনো জামা কাপড়গুলো ছিল সেইগুলোই গুছিয়ে রাখছি তাড়াতাড়ি করে। উনি আবার ঘুমিয়েছেন, কখন আবার উঠে যায় তার ঠিক নেই, তাই জন্য আমি তাড়াতাড়ি করে দেখো গুছিয়ে রাখছি। এই যে ছোট প্যান্টগুলো, এগুলো আমার বর সব জামা কাপড়গুলো তুলে রেখে গেছে। মেয়েকে নিয়ে শুয়েছিলাম একটু, তো তখন সব জামা কাপড় উঠিয়ে রেখে গেছে, আমি এখন গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি। এই যে জামাগুলো দেখছো এগুলো সব নতুন জামা। এই যে দুটো জামা দেখলে, দুটো জামাই নতুন জামা, কালকে বের করা হয়েছে। শিখছে, চেয়ারটা ধরে দাঁড়াচ্ছে, আবার বসছে, আবার দাঁড়াচ্ছে, দেখো এখন বসে পড়বে। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তোমরা দেখতে থাকো সবাই। আর আমি আজকে আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওতে নতুন থাকলে আমার চ্যানেলে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।